পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল-আনাম, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ১২৫। সুতরাং যাকে আল্লাহ হিদায়াত করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন, আর যাকে ভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ সংকুচিত করে দেন, যেন সে আসমানে আরোহণ করেছে। এমনিভাবে আল্লাহ অকল্যাণ দেন তাদের ওপর যারা ঈমান আনে না। আয়াত সংখ্যা ১২৬। আর এ হচ্ছে তোমার রবের সরল পথ। আমি তো বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করেছি এমন কাউমের জন্য যারা উপদেশ গ্রহণ করে। আয়াত সংখ্যা ১২৭। তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে শান্তির আবাস এবং তারা যে আমল করত তার কারণে তিনি তাদের অভিভাবক। আয়াত সংখ্যা ১২৮। আর যেদিন আল্লাহ তাদের সবাইকে সমবেত করবেন সেদিন বলবেন, হে জিনের দল, মানুষের অনেককে তোমরা বিভ্রান্ত করেছিলে। এবং মানুষদের মধ্য থেকে তাদের অভিভাবকরা বলবে, হে আমাদের রব, আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি এবং আমরা সে সময় উপনীত হয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলবেন, আগুন তোমাদের ঠিকানা, তোমরা যেখানে স্থায়ী হবে। তবে আল্লাহ যা চান তা ভিন্ন। নিশ্চয় তোমার রব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। আয়াত সংখ্যা ১২৯। আর এভাবেই আমি জালিমদের কতককে কতকের বন্ধু বানিয়ে দেই তারা যা অর্জন করত সে কারণে। আয়াত সংখ্যা ১৩০। হে জিন ও মানুষের দল, তোমাদের মধ্য থেকে কি তোমাদের নিকট রাসূলগণ আসেনি, যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং তোমাদের এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, আর দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা ছিল কাফির। আয়াত সংখ্যা ১৩১। তা এই কারণে যে তোমার রব জুলুমের কারণে জনপদ সমূহকে ধ্বংস করেন না তার অধিবাসীরা গাফিল থাকা অবস্থায়। আয়াত সংখ্যা ১৩২। আর তারা যা করে সে অনুসারে প্রত্যেকের মর্যাদা রয়েছে এবং তোমার রব তারা যা করে সে সম্পর্কে গাফিল নন। আয়াত সংখ্যা ১৩৩। আর তোমার রব অমুখাপেক্ষী দয়ালু। যদি তিনি চান তোমাদেরকে সরিয়ে নেবেন এবং তোমাদের পরে যা ইচ্ছে স্থলাভিষিক্ত করবেন, যেমন তিনি তোমাদেরকে অন্য কাউমের বংশ থেকে সৃষ্টি করেছেন। আয়াত সংখ্যা ১৩৪। নিশ্চয় তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হচ্ছে তা অবশ্যই আসবে এবং এ ব্যাপারে তাকে তোমরা অক্ষম করতে পারবে না। আয়াত সংখ্যা ১৩৫। বলো, হে আমার কাউম, তোমরা তোমাদের অবস্থান থেকে কাজ করো, নিশ্চয় আমিও কাজ করছি। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য হবে আখিরাতের পরিণতি। নিশ্চয় জালিমরা সফল হয় না।